নমস্কার বন্ধুরা, বিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি সব রকমের সবজি কেটে নিয়েছি, সেই সবজি দিয়ে একটা লাবড়া মতো করে আপনাদের দেখাবো, নিরামিষ। এই যে প্রথমেই দেখাই, এই যে কিছুটা ডাঁটা কেটে নিয়েছি, সরু সরু ডাঁটা। এছাড়া নিয়েছি যে পেঁপে, বেগুন, কুমড়ো, আলু আর পটল। এই সব সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। নিরামিষ লাবড়ার তরকারি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে তেল। আমি সর্ষের তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি, এই নিরামিষ লাবড়ার তরকারি তৈরি করার জন্য আমি এর মধ্যে একটু তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো আমি ঘি এতে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এছাড়া দিয়ে দিচ্ছি কিছুটা মেথি। মেথি আর তেজপাতাটা ভাজা হয়ে গেল, আমি মেথিগুলো কিছুটা তুলে ফেলবো। অনেক মেথি আছে, মুখে পড়লে তেতো লাগবে, শুধু গন্ধের জন্যে আমি কিছুটা মেথি ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এই যে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এই তেলের মধ্যে, ঘি আর তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে পটল, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, ডাঁটা আর পেঁপে, এই সবজিগুলো আছে। খুব ভালো করে এবার এই সবজিগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা আদা, জিরে আর সামান্য গোলমরিচ। এখানে হাফ চামচ জিরে, গোটা জিরে ছিল, আর হাফ ইঞ্চি মতো আদা ছিল, আর 10-12টা গোলমরিচ। এটাকে ভালো করে আমি বেটে নিয়েছি। গ্যাসটা আমার মিডিয়ামে আছে। খুব ভালো করে এটা এবারে কষিয়ে দিতে হবে। আদা জিরে বাটা দিয়ে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনের। এবারে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, সেই শুকনো লঙ্কা বাটা। আগে 4টে ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি, 10-12টা গোলমরিচ দিয়েছি। আর ঝাল আমি দিচ্ছি না, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝিয়ে দেবেন। প্রায় 3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি।
সমস্ত মশলা দেয়া হয়ে গেছে, সবজিটাও আমার ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন, কিন্তু এই লাবড়ার তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। চলুন, আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এবার এই তরকারিটাকে আমি 4-5 মিনিটের জন্য একদম গ্যাস কমিয়ে রান্না করতে দেব, কেননা পটল রয়েছে, পেঁপে রয়েছে, এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। ঢাকাটা দিয়ে দিচ্ছি, 4-5 মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো। প্রায় 4-5 মিনিট পরে ফেরত আসলাম, এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। ঝোলটা একদম টেনে গেছে, ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা, আলু, পেঁপে সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 2-1 টুকরো আলু ভেঙে একটু ঘাটা ঘাটা করে দেব, ঘেটে দেবো একটু, তাহলে ঝোলটা একটু ঘন হবে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনেপাতা। গ্যাসটাকে একদম কম করে দিই, দিয়ে আবার আরও 1 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পরে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না হয়ে যাবার 2 মিনিট পরে ফেরত আসলাম, এবার ঢাকাটা খুলছি। ঘরে থাকা সমস্ত সবজি দিয়ে তৈরি করলাম একটা লাবড়া, যেটা নিরামিষ। এই তরকারি গরম ভাতে, রুটি, পরোটায় সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। বানালাম রেসিপি, আপনারা দেখলেন। যদি আমার বানানো এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।